আমার প্রিয় ভাইরা, আপনি আমি যাতে বিপদে মুসিবতে ধৈর্য হারা না হই, আপনার আমার নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, আপনাকে আমাকে ধৈর্যের জন্য বারবার তাকিদ দেওয়া হয়েছে, বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছে। আপনার আমার প্রিয় নবী বলেছেন যে ব্যক্তির সন্তান মারা গেছে, ছেলে বা মেয়ে, আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে একটাও কথা বলে নাই, বরং আল্লাহ তাআলাই সন্তান আমাকে দিয়েছিলেন, আল্লাহই নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, আল্লাহ জানেন তাও জিজ্ঞাসা করেন, আমার বান্দার কলেজার টুকরা সন্তানকে, তাদের কলেজা ছাড়া ধনকে নিয়ে আসলাম, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ সে তো আলহামদুলিল্লাহ পড়েছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার জন্য বেহেশতের মধ্যে একটা প্রশংসার আলাদা ঘর নির্মাণ করো, আর একটা কি করো? একটা ঘর নির্মাণ। ছোট্টবেলা যদি কারো একটি সন্তানকে আল্লাহ পাক নিয়ে যায়, আপনি আমি যে নামাজ পড়ছি, আপনি আমি যে ইবাদত বন্দেগী করছি, কোনটা আল্লাহ পাক কবুল করেছেন, কোনটা নিয়ে বড় আশাবাদী হতে পারি? কিন্তু একটা সন্তান যদি আল্লাহ পাক নিজে নিয়ে নেন, এই বাচ্চা তো নিষ্পাপ। এই বাচ্চাকে কিয়ামতের ময়দানে এরকম হবে যে এই ছোটো বাচ্চাকে আল্লাহ পাক নিয়ে নিছেন, তার বাবা মাকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এখন তো বাবা মাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই বাচ্চাকে বলা হবে তুমি জান্নাতে চলে যাও। তখন বলা হবে আমার বাবা মা কই? আল্লাহ বলবেন তোমার বাবা মাকে দেওয়া যাবে না, তারা জাহান্নামী, তারা অনেক অপরাধী। তখন এই বাচ্চা আল্লাহর সাথে বায়না ধরবে, বলবে আল্লাহ দুনিয়ায় তাদের স্নেহ পাই নাই, তুমি উঠিয়ে নিয়ে আসছো, মৃত্যু দিয়ে দেশো, মরে গেছি, বাবা মা স্নেহ ভালোবাসা পাই নাই, আর যেই বেহেশতে গিয়ে বাবা মাকে পাবো না, ওই বেহেশতেও আমার দরকার নেই, আমারও জাহান্নামে ফেলাই দাও, অথবা আমার বাবা মাকে কি করো? মুক্তি দিয়ে দাও। তখন আল্লাহ পাক এই বাচ্চার এই বায়নাকে গ্রহণ করবেন, বাচ্চার বাবা মাকে দুজনকেই এই বাচ্চার খাতিরে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এক পাশে বাবা, এক পাশে মা, এক হাত দিয়ে তার বাবার আঙ্গুল ধরবে, আর এক হাত দিয়ে তার মায়ের আঙ্গুল ধরবে। এই বাচ্চার ওসিলায় বাবা মা দুজনে জান্নাতে প্রবেশ করবে। ধৈর্যের পরে কাজটা দেখাতে হবে ভাইরা আমার। অল্পতেই ধৈর্যচ্যুতি ঘটলে এর দ্বারা কোনো কিছু লাভ হয় না। দেয়ালের সাথে মাথা টাকাইলে কোনো লাভ হয় না, এবং এর নিষেধ। আল্লাহর নবী নিজে ইব্রাহিমকে, হযরত ইব্রাহিম রাসূলের মিশরীয় স্ত্রীর গর্ভের সন্তান ইব্রাহিম, 17 থেকে 18 মাস বয়সের বাচ্চা, শ্বাসকষ্ট উঠছে, এখনই মারা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে দর দর করে পানি পড়ছে। আবু মুসা আশআরী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আতাবকি আনতা, আপনিও কাঁদছেন? রাসূল বললেন যে আমি যে কাঁদতে নিষেধ করে সেটা এই কাঁদা নয়। সন্তান মারা গেছে আর বাবা কাঁদবে না, মা কাঁদবে না, ব্যাপারটি এমন নয়। কিন্তু যে বিলাপ করে কাঁদা, যে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলানো, মাথার চুল ছিঁড়ে ফেলানো, দেয়ালে মাথা টাকানো, অথবা আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা, মনে রাখবেন আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুমকি আসে, ঠিক আছে আমাকে আল্লাহ বলে ডাকা দরকার নাই, অন্য কাউকে ডাকো। কারণ আপনারা আমার এই ভাগ্যলিপি কে রেখেছেন? আপনারা আমার ভাগ্যলিপি তৈরি করছেন কে? আপনারা আমার নবী 7টি বাচ্চার মধ্যে 6টি বাচ্চাকে নিজে হারিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের শানে একটা শব্দ উচ্চারণ করেননি। তার উম্মাত আমরা। সন্তান হারানোর কারণে ধৈর্যচ্যুতি ঘটা যাবে না। ধৈর্য ধারণ করতে পারলে ইনশাআল্লাহ যেই পুরস্কারের ঘোষণা নবীর মুখ থেকে আল্লাহ পাক দিয়েছেন, সেই পুরস্কার ইনশাআল্লাহ আমরা লাভ করব।